পাঠায় ব্যাংকে টাকা মজুত রাখবেন। আপনার টাকা কোটি কোটি টাকা ব্যাংকে ভরে রয়েছে, কিন্তু আপনি যান 2 লাখ টাকা আপনাকে দিবে না কেন? আপনার টাকা আপনাকে কেন দিবে? বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে আসছি। আপনি চাইলেও বর্তমান বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন করতেছে ছাত্ররা, আপনি চাইলে তাদের সাথে আপনি আন্দোলনে শরিক হইতে পারবেন প্রবাস থেকে। কীভাবে পারবেন? আপনি মাত্র একটি মাস আপনি আপনার দেশে টাকা পাঠানো বন্ধ করে দেন। কি একটি মাস আপনার ফ্যামিলি চলতে পারবে না আপনি যদি টাকা না পাঠান? আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন কার কাছ থেকে আপনার ফ্যামিলি একটা মাস সাপোর্ট পাবে না? পাবে। ঠিক তেমনি আপনি একটি মাস টাকা না পাঠিয়ে আপনি একটা প্রতিবাদ করতে পারবেন সেই টাকা না পাঠানোর মাধ্যমে। দেখেন, যারা এখন বর্তমানে আন্দোলন করতেছে, ছাত্ররা রাস্তার মধ্যে মার খাইতেছে, মারা যাইতেছে, শুধু তাদের জন্য করতেছে না এগুলো আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতেছে, আগামী প্রজন্মের জন্য করতেছে। ঠিক আছে, অতএব তাদের পাশে তো আপনার প্রবাস থেকে দাঁড়াতে পারবেন না, এই একটা উপায় আছে তাদের পাশে দাঁড়ান। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে একটু প্রতিবাদ করেন। সরকার অবশ্যই বাধ্য হবে তাদের দাবি মেনে নিতে। এই দাবি শুধু ছাত্রদের না, এই দাবি 18 কোটি জনতা, এই দাবি সারা বাংলা, এই দাবি কিশোর কিশোরী, দিনমজুর, কৃষক, কুমার কামার সবার এই দাবিটা মানার জন্য অন্তত আমার আপনার সবাই সহযোগিতা করার প্রয়োজন। আমরা তো আর বাংলাদেশে থাকি আর আন্দোলনে শরিক করতে পারবো না। অন্তত আপনার প্রবাস থেকে একটা প্রতিবাদ করতে পারেন, ব্যাংকে অন্তত একটি মাস টাকা না পাঠান ভাই, একটি মাস টাকা পাঠায়েন না, দেখবেন আপনার মাস টাকা না পাঠাইলে আপনার পরিবার চলতে পারবে ইনশাআল্লাহ। আপনি যে টাকা পাঠাইছেন, আগের টাকা আছে না, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন দাদা খালু অবশ্যই আছে, তাদের কাছ থেকে একটি মাস আপনি টাকা ধার হাওলাত করে নিতে বলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই দাবি ইনশাআল্লাহ ছাত্রদের দাবি, সবার দাবি। ছাত্ররা সবাই যে রাস্তার মধ্যে মার খাইতেছে ওদের জন্য খাইতেছে না, ওরাই তো একজন, ওনারা তো এক ভাই দুই ভাই, ওরা তো ওদের জন্য খাইতেছে না। এই দাবি সবার জন্য। এখন যদি বাস্তবায়ন না করে, এইটা বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এখন যদি বাস্তবায়ন করতে না পারে আগামীতে, আর এটা বাস্তবায়ন হবে না। ঠিক আছে, কোটা সংস্কারের সাথে সাথে পুরো দেশটা সংস্কারের প্রয়োজন। দেশটা আমাদের জাহান্নাম বানিয়ে ফেলছে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি। দেখেন, এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, কোনো ইন্টারনেট সেবা পাচ্ছে না। কেন ইন্টারনেট কেন বন্ধ করে দিল জানেন? দেশটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? দেশের মানুষ দেশে শান্তিতে নাই ভাই। আমরা প্রবাসী আসছি, ঠিক আছে, আমরা তো একজন আসছি, আমাদের পরিবার 5 জন পিছিয়ে রয়ে গেছে, তারা শান্তিতে নাই, কেউ নাই। আপনিও থাকবেন না, আপনার দেশে যান, আপনার পরিস্থিতি ঠিক তেমন হবে। ঠিক আছে, অতএব আপনারা প্রবাস থেকে হইলেও আপনাদের এই আন্দোলন আপনারা শরিক হন ভাই। আন্দোলনে চিল্লায় মিছিল মিটিং করে তো যাইতে পারবেন না, ওইখানে যাইতে পারবেন না, অন্তত আপনারা আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন কার কাছ থেকে টাকা নিয়ে অন্তত একটি মাস চলেন ইনশাআল্লাহ। আর একটি মাস